মুরব্বি মুরব্বি আমি একটা মাহফিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা বন্ধু, অবশেষে মুরব্বি মুরব্বি বলনেওয়ালা শেখকে আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ। এই যে মুরব্বি মুরব্বি কথাটা উনি কোন জায়গায় ব্যবহার করেছিলেন? উনি একটা মজলিসে গিয়ে ওয়াজ করছিলেন, বয়ান করছিলেন, মানুষকে নসিহাত করছিলেন। ওই মুহূর্তে একজন মুরব্বি মানুষ মজলিস থেকে উঠে চলে যাচ্ছিলেন। উনি কি করলেন? মুরব্বি মুরব্বি বলতে চাইছেন যে মুরব্বি ওঠার দরকার নেই, বসুন, পুরো বয়ানটা শুনুন। কিন্তু মুরব্বিটা উঠে যাচ্ছিল। ওই মুহূর্তে উনি মুরব্বি মুরব্বি কথা ব্যবহার করেছিলেন। যেহেতু মুরব্বি মুরব্বিকে মুরব্বি বলে সম্মান দিয়েছেন, সেই মুরব্বি ভাষাটা খুবই ভাইরাল এই মুহূর্তে। আপনি যদি এখন যে রিলস দেখেন, আপনার কাছে যদি 1000টা রিলস আছে, আপনি ওর মধ্যে তুমি 50টা রিল পেয়ে যাবেন মুরব্বি মুরব্বি, তাই না? চলুন শেখের মুখে বিস্তারিত শুনবো উনি মুরব্বি কথাটা কোন জায়গায় ব্যবহার করেছেন বা কোন মজলিসে বলেছিলেন বা কীভাবে বলেছিলেন। আমি একটা মাহফিলে আমি একজন মুরব্বি মানে বয়স্ক মানুষ মাহফিল থেকে বের হয়ে যাচ্ছিল। তো এটা আমি কখনো অ্যালাউ করি না যে আমি যতক্ষণ আলোচনা করব সবাই থাকতে হবে, একজনও যেতে পারবে না। কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে বিক্ষিপ্ত একটা মেসেজ যাবে, কিন্তু আমার পুরাটা আলোচনার ভিতরে কিন্তু একটা মূল থিম থাকে। তো সে যদি অর্ধেক শুনে চলে যায় তাহলে তো সে আমার মূল থিমটা পেল না। তো ও যখন চলে যাচ্ছিল আমি তখন ডেকে বলছিলাম যে আমার মতো করে আমি যে মুরব্বি মানে যাওয়া যাবে না, এটাই ইশারায় বলছিলাম। তো এটাই ভাবে যে আপনার ছেলেরা এইভাবে নেবে এটা আমি বুঝি নাই। তো এটার ভিতরে ওরা একটা আনন্দ খুঁজে পেয়েছে। এবং সরকারের বদল হওয়ার কারণে এখন যে সমস্ত মানুষগুলো মুরব্বির কাতারে ছিল, যারা যখন পালিয়ে যাচ্ছে সেখানে ওই কথাটা চলে যায়, এটা যায়, প্রসঙ্গক্রমেই যায়। এবং আমি একটা কথা বলেছিলাম যে এক লোক বের হয়েছে দাড়ি টাড়ি কামাই একবারে সমান। এখন সালমান এফ রহমান যখন দাড়ি কামিয়ে ফেলেছে তখন আমার কথাটা ওর সাথে হুবহু মিলে গেছে। আমি কিন্তু সালমান এফ রহমানের দাড়ি কামানো দেখে ওয়াজ করিনি, ওয়াজ করেছিলাম আগে, আর প্রসঙ্গ তো মিলে গেছে এখন এসে। তো এখন যখন যাই আমার গ্রামে হোক, বাইরে হোক, শহরে হোক, আমি দেখি রিক্সার পেছনে লেখা মুরব্বি। তারপরে আমার ছেলেরা যখন গ্রাফিতি করেছে ওয়ালে ওয়ালে সেখানে লেখা আছে। তারপরে সোশ্যাল মিডিয়া আপনি যদি 100 রিলস দেখেন সেখানে দেখবেন 50টা রিলস হচ্ছে মুরব্বি। তারপরে আমি আজকে গতকালকে আমি গাড়িতে বসে বসে দেখছিলাম যে বিদেশি একটা লোক, তারে বোধহয় বাংলাদেশের কোনো একটা লোক শিখিয়ে দিয়েছে, সে আরবির সাথে মিশিয়ে বলতেছে মুরব্বি মুরব্বি, মানে ওটা বুঝতে পারছে এটা একটা আনন্দ ঘন বিষয়। আমরা তো খুব দুঃখী মানুষ, বাংলাদেশের মানুষ, আমরা আনন্দের উপলক্ষ খুব কম পাই। দ্বিতীয় স্বাধীনতায় আমার মুরব্বি বলা যদি একটু আনন্দ দিতে পারে আমি মনে করি 15 বছরের দুঃখ। সুতরাং আমাকে যারা ফলো করে, আমার কথায় যারা আনন্দ পায়, আমার বেদনার্থ কথাগুলো যাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে চোখে অশ্রু হয়ে ঝরে পড়ে, আমি তাদের জন্যে এই চ্যানেল এর মাধ্যমে আমার বার্তা হচ্ছে আমরা জেগে উঠি, আমরা গর্জে উঠি, আমরা জানিয়ে দিই আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। মুরব্বি মুরব্বি যেমন করে বলেছিলাম ওঠা যাবে না, আমি যুবকদেরকে বলি হে যুবক তুমি এগিয়ে যাও সম্মুখ পানে, থেমে যাওয়া যাবে না। মুরব্বিকে যেমন বলেছিলাম উঠে যাওয়া যাবে না, আর যুবকদেরকে বলি আগানোর ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, থেমে যাওয়া যাবে না, আগাতে হবেই আমাদেরকে ইনশাআল্লাহ। দর্শকরা আপনার প্রত্যেকটা শেখের মুখ থেকে বিস্তারিত শুনলেন। শেখ বলতে চাইছিলেন কি যে আমি এখন মজলিসে বয়ান করছিলাম, ওই মুহূর্তে কোনো মুরব্বি মানুষ উঠে চলে যাচ্ছিলেন, তাকে আমি বলছিলাম মুরব্বি মুরব্বি, বলতে চাইছে মুরব্বি আপনি বসুন। ওই কথাটাকে নিয়ে প্রত্যেকে ছেলেগুলো ভাইরাল করেছে। শেখ যেটা বলতে চাইছেন, শেখ এই কথা বলছেন যে আমি মুরব্বি কথাটা বলেছি, অনেক কথার মাধ্যমে বোঝা যাচ্ছে উনি বলেছেন যে মুরব্বি কথা বলেছে, অনেক কাজেও লেগেছে। অনেক মানুষ এমন থাকে বয়স হয়ে গেছে ওর উপরও দাঁড়িয়ে রেখে দিয়ে খারাপ অশ্লীল কাজের মধ্যে জড়িয়ে পড়ে, ওই জায়গায় ভিডিও শ্যুট করে মুরব্বি মুরব্বি কথাটা ব্যবহার করা হয়েছে। চলুন বন্ধুরা, এই পর্যন্ত ছিল ভিডিও। যদি আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় যেন পাশে থাকবেন। চলুন এই পর্যন্ত ছিল ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।